রাম নাম সব মানুষের জীবনে খারাপ সময়টা আসে সেই খারাপ মানুষগুলোকে চিনিয়ে দেবার জন্য। হয়তো সেই খারাপ সময় না আসলে চেনাই যেত না আসলে কারা ভালো মানুষ আর কারা খারাপ মানুষ। নমস্কার বন্ধুরা, আমি রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি আমার ব্যায়াম সংক্রান্ত কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর কেন সেটা শেয়ার করতে পারলাম না সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি, চলো। আমাদের আশেপাশে এমন অনেক মানুষেরা থাকে যাদেরকে দেখে মনে হয় যে তারা হয়তো আমাদের অনেক ভালোবাসে, কিন্তু খারাপ সময় আসলে সত্যি করেই বোঝা যায় যে কারা প্রকৃত আমাদের ভালো চায় আর কারা আমাদের খারাপ চায়। কারণ খারাপ সময় সেই মানুষগুলো যতই অভিনয় করার চেষ্টা করুক না কেন, তাদের কিন্তু খারাপ দিকটাকে আর কিছুতেই ঢেকে উঠতে পারে না। কারণ তাদের আচার আচরণ সব কিছুতেই প্রকাশ পেয়ে যায় তারা আসলে তোমার উন্নতি কিছুতেই সহ্য করতে পারছে না। আর তোমার খারাপ দেখে তারা যথেষ্টই মজা পেয়েছে, যথেষ্টই আনন্দ পেয়েছে। তারা মুখে যতই আহা ওহো করুক না কেন, তাদের কিন্তু চোখ মুখের ভাবভঙ্গি দেখে অবশ্যই বোঝা যায় যে তারা তোমার খারাপটা দেখে ভীষণ খুশি হয়েছে। তো আমার সাথেও কিন্তু এইরকম কিছুটা হয়েছে। আর বলতে গেলে সব মানুষের সাথেই কিন্তু এরকম হয়, কারণ সব মানুষের জীবনে এরকম কিছু কিছু মানুষরা থাকে যারা ওপর থেকে দেখায় যে ভীষণ ভালো, আর যখন খারাপ সময় আসে তখন কিন্তু তারা তাদের প্রকৃত রূপটা দেখিয়ে দেয়। এই ধরনের মানুষেরা না কোনো দিনই আমাদের উন্নতি কিছুতেই এরা ভালো চোখে দেখতে পারে না। আর যতই ভালো কাজ করি না কেন আমরা, তারা সব কিছুর মধ্যেই না একটা খুঁত খুঁজে বেড়াবে। প্রথমে হয়তো সেটা তারা বুঝতে দেবে না, কিন্তু যত দিন যাবে তত কিন্তু তাদের এই ব্যবহারটা আস্তে আস্তে প্রকাশ পাবে। আর এই ধরনের টক্সিক মানুষদের চেনার আরেকটা উপায় হলো, এই ধরনের মানুষেরা সবসময় কিন্তু তোমাদেরকে স্বার্থে ব্যবহার করবে। আর যখন নিজের স্বার্থ ফুরিয়ে যাবে না, তখন দেখবে তোমাদেরকে চিনতেও পারছে না। আর আবার যখন কোনো স্বার্থ আসবে তখন দেখবে যে আবার এসে তারা কী সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে, ভালো করে কথা বলছে, এমনভাবে কথা বলছে যেন তারা কত ভালোবাসে, কতদিনকার ভালো পরিচয়, চেনা জানা, কত ভালো সম্পর্ক। তো আমাদের মতো এমন কিছু মানুষরা আছে যারা খুব সহজ বিশ্বাসপ্রবণ এবং ভালো মনের মানুষ হয়। তো তারা কিন্তু ওই সব মানুষ, সেই সব টক্সিক মানুষদের না সবসময় মানে ওরা এমন ব্যবহার করে, যখন ভালো ব্যবহার করছে সেই ভালো ব্যবহারগুলো দেখে তারা ভুলে যায় যে তারা আসলেই টক্সিক মানুষ ছিল। তারা এর আগে অনেক অপকার করে গেছে, তাদের জন্য অনেক ক্ষতি হয়েছে। তো সেই ভালো মানুষগুলো না ওই টক্সিক মানুষদের ওই একটুখানি ভালো ব্যবহার থেকে আগের সমস্ত কথা সমস্ত কিছু ভুলে যায়। কিন্তু তাতে কিছুই লাভ হয় না, কারণ সেই টক্সিক স্বার্থপর মানুষগুলো যখনই তাদের আবার স্বার্থ পূরণ হয়ে যায় না, আবার তারা কিন্তু পিছু হটে যায়। তো এরা না কখনোই অপরের উন্নতি, অপরের ভালো, অপরের ছেলে মেয়েদের উন্নতি বা ছেলে মেয়েদের ভালো, এগুলো না কিছুতেই এরা সহ্য করতে পারে না। আসলে এই সমস্ত মানুষগুলো জানে যে তারা নিজেরাও হয়তো জীবনে ভালো কোনো কাজ করে উঠতে পারবে না, তাই অপরের উন্নতিতে এরা না ঈর্ষা করে। এবার আসি একটা অন্য কথায়। আমার শর্ট ভিডিওগুলোতে আমার পায়ে ব্যান্ডেজ করা দেখে তো অনেক দিদিভাই, অনেক বোনেরা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার পায়ে কি হয়েছে। তো সেটাই চলো তোমাদেরকে বলছি। আসলে কপালে থাকলে যা হয় জানো তো। তো আমার গরমের ছুটিতে বেশ ভালোই ছিলাম, বাড়িতে ভালোই কাটছিল। তো যেদিন স্কুল খুলবে তার আগের দিনে ঘটে গেল একটা সর্বনাশ। মানে দিব্যি আমি বাড়ির কাজ করছিলাম, অর্থাৎ আমি ঘরটা মুছতে মুছতে সিঁড়ি থেকে ওপর থেকে নিচে নামছিলাম। আর আমি কিন্তু আস্তে আস্তে পিছন দিকে নামছিলাম, তাই আমার পিছনে কী ছিল সেটা আমি খেয়াল করতে পারিনি। আর এই সময় ঘটে গেছিলো সেই বিপদটা, পিছনে ছিল আমার এই ফোন রাখার স্ট্যান্ডটা। তো সেটার মধ্যে কি করে যেন আমার পায়ের আঙুলও ঢুকে যায়। তো আমি যতই বের করার চেষ্টা করি না কেন সেই পা কিছুতেই বেরোতে চায় না, বরঞ্চ তত আরও কাটতে কাটতে ওই স্টিলটা ভিতরে আরও ঢুকে যেতে থাকে। তো অনেক চেষ্টা করি। তো তখন আমি ওপরে একাই ছিলাম, বাবা মা নিচে ছিল, বাবা মাকে ডাকাডাকি করেছিলাম কিন্তু সেইভাবে শুনতে পাইনি, কারণ বাড়ির সামনে অনেক জোরে কিন্তু মাইক বাজছিল।
তো যখন আমি ওই স্ট্যান্ডটাকে টান দিয়ে আমার পায়ের থেকে বের করি তখন প্রচুর পরিমাণে কিন্তু রক্ত বেরিয়ে গিয়েছিল। আর দুটো আঙ্গুলের মাঝে এমনভাবে ক্ষতবিক্ষত হয়ে কেটে যায়, মানে শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায়, যে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে। এতটাই রক্ত বেরিয়ে যায় যে আমি কিন্তু অজ্ঞান হয়ে গেছিলাম। দিয়ে তারপর ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার দুটো আঙ্গুলের মাঝে কোনোভাবেই স্টিচ করা যাবে না দেখে বলল যে ব্যান্ডেজটা যেন একেবারেই না খুলি। তো তারপর থেকে পাটা ওরকমভাবে কিছুদিন আমি ব্যান্ডেজ করে রেখেছিলাম। তো ডক্টর আমাকে বলেছিলেন যে 9 থেকে 10 দিন কিন্তু একদমই পা উঁচু করে রাখতে, এবং বিছানা থেকে যতটা সম্ভব অর্থাৎ যতটা কম নামা যায় ততই ভালো, কারণ পায়ে একদমই কিন্তু প্রেশার দেওয়া যাবে না। কিন্তু আমি আমার স্কুলে না এসে একদমই থাকতে পারি না, তাই 2 দিন মাত্র ছুটি নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি স্কুলে চলে এসেছিলাম। আর ওই যে 2 দিন আমি স্কুলে আসিনি তার মধ্যেই সব বাচ্চাগুলো আমাকে খুব মিস করেছে, কারণ আমি যেদিন স্কুলে যাই 2 দিন পরে সব বাচ্চারা আমাকে দেখার জন্য ছুটে আসে। এমনকি যারা এই প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চলে গেছে সেই সব বাচ্চারাও কিন্তু আমাকে দেখার জন্য আমার কাছে চলে আসে। আর আজকে দেখো আমি স্কুলে গিয়েছি, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের। আর তোমরা তো জানোই যে আমি ভিডিওটা অনেক দিন পর পরে দিই, তাই ভিডিওটা কিন্তু অনেক আগেরই তোলা। তো আমি আজকে তোমাদের কাছে সেটা শেয়ার করছি, কিন্তু ভিডিওটা অনেকটাই পুরনো। তো দেখো ভিডিওতে তো আমি স্কুলে গিয়েছি, তো এই বাচ্চাগুলো যারা নাচছে তো ওরা হাই স্কুলে চলে গেছে, তো ওরা আমাকে দেখার জন্য আমার কাছে চলে এসছে। আর একটা বাচ্চা আমাকে অনেক ফল দিয়েছিল, যেহেতু আমার পা কেটে গিয়ে অনেক রক্ত বেরিয়েছে, তাই তার ম্যামকে ভালোবেসে এই ফলগুলো দিয়েছে। কিন্তু আমার শরীরটা এতই খারাপ ছিল যে আমি স্কুলের ব্যাগ থেকে বের করে প্যাকেট শুদ্ধ ফ্রিজে রেখে দিই, আর তারপর আমি ভুলেই গিয়েছিলাম। তাতে ফলের অবস্থাটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু বাচ্চাটা এতটাই ভালোবেসে দিয়েছে আমি খেয়ে নিয়েছি। কোনো ব্যাপার না, ভালোবাসাটাই আসল। তো এই আমার এই খারাপ সময় না আমি অনেক মানুষের কাছ থেকে অনেক রকম ব্যবহার পেয়েছি। আর এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি ভাবতাম যে তারা প্রকৃতই হয়তো আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমার এই খারাপ সময় আমি তাদেরকে দেখে বুঝতে পেরেছি যে তাদের এমন একটা ভাব ছিল যে আমি হয়তো ইচ্ছে করেই আমার পাটা স্টিলের স্ট্যান্ডে ঢুকিয়ে আমি নিজেই কেটে ফেলেছি, এরকম একটা ব্যাপার। তাদের চোখ মুখ দেখে এমনটাই মনে হচ্ছিল যে আমার পা কেটে গেছে সেটা যেন আমারই বিরাট বড় একটা অপরাধ। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখছে এখন তারা অনেকেই বুঝতে পারবে যে আমি কাদেরকে ঠিক উল্লেখ করে বলছি, তো সেটা আর আলাদা করে কোনো বলার দরকার নেই। যারা আমাকে সত্যিকারের ভালোবাসে আমি জানি তারা সব সময় আমার পাশে আছে, পাশে থাকবে। আর আমার এই পরিস্থিতিতে আমি কিন্তু আমার যে কলিগরা আছে তাদের কাছ থেকে, আর বিশেষ করে আমি যেই বাসে যাই সেখানকার ড্রাইভার দাদা, কন্ট্রাক্টর দাদা, এমনকি রাস্তার সিভিক পুলিশ দাদা, প্রত্যেকের কাছ থেকে কিন্তু অনেক হেল্প পেয়েছি, অনেক সহানুভূতি পেয়েছি। তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে। তো আমি একটা জিনিস দেখলাম যে শুধু শিক্ষিত হলেই কিন্তু সত্যিকারের মানুষ হওয়া যায় না। এমন অনেক মানুষ আছে যারা কিন্তু পড়াশোনা জানে না, কিন্তু তাদের মধ্যে বিবেকবোধ, মানবিকতা এগুলো কিন্তু শিক্ষিত মানুষদের তুলনায় অনেকই আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি।